ওরে মূঢ় লোক শোনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবতে যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যবন, সেই মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যের রচিতে নারে ঐছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করিতিহ তারিলা সংসার। ভক্তগণ, আস্বাদন করব শ্রী শ্রী চৈতন্য ভাগবতম। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর যখন এই চৈতন্য মঙ্গল নামে গৌর কথাকে জগতে প্রকট করেছিলেন, প্রথমে তার নাম ছিল চৈতন্য মঙ্গল। তারপরে লোচন দাস ঠাকুর তিনিও চৈতন্য মঙ্গল রচনা করলেন। তারপরে সিদ্ধান্ত হলো যে লোচন দাস ঠাকুরের লেখনীকে চৈতন্য মঙ্গল আখ্যা দেয়া হবে, আর ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরের এই লেখনীকে চৈতন্য ভাগবত আখ্যা দেয়া হবে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন লিখছেন তখন এর নাম ছিল চৈতন্য মঙ্গল, পরবর্তীকালে চৈতন্য ভাগবত আখ্যা দেওয়া হয়েছিল। সেই চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ঊনবিংশ অধ্যায়, যেখানে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর এই ঊনবিংশ অধ্যায়কে অনেক বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, যেখানে উনি অদ্বৈত গৃহে যে লীলা আদি, সংকীর্তন লীলা আদি করা হয়েছিল তার বিস্তৃত ব্যাখ্যা এখানে করা হয়েছে। অদ্বৈত গৃহে মহাপ্রভুর যে বিলাস তা বর্ণিত হয়েছে। আমি ধীরে ধীরে আপনাদের কাছে এটা আস্বাদন করব। যদি একদিনে না পারি, পরের দিন এটাকে শান্ত করব। মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। জয় বিশ্বম্ভর সর্ববৈষ্ণবের নাথ, ভক্তি দিয়া জীবে প্রভু কর আত্মসাৎ। হেন মতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, ক্রীড়া করে নহে সর্বনয়ন গোচর। ভগবান সব কিছু প্রদান করেন। ভগবানের কাছে চতুর্বর্গ ফল চাও, ভগবান দিয়ে দেবেন। ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত দিয়ে দেবেন, কিন্তু ভক্তিকে বড্ড বেশি লুকিয়ে রাখেন। ভক্তি কিছুতেই দিতে চান না। কিন্তু আমার গৌরাঙ্গ অবতারে, আমার নিত্যানন্দ অবতারে এই ভক্তিকে যথা তথা বেলানো হয়েছে। তাই জন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্য অবতার। মহাবদান্য মানে মহাবরদাতা, অর্থাৎ যে স্বরূপে উনি পঞ্চম পুরুষার্থ ভগবৎ প্রেম, কৃষ্ণ প্রেম কে উনি দান করেছেন, তাই জন্য মহাপ্রভুকে বলা হয় মহাবদান্য অবতার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখছেন, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা দিয়ে এইসব। তাহার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান।
আদিগুরু শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণি গ্রন্থে বলছেন যে মুমুক্ষুত্ব দুর্লভম। মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছা করা। কারণ কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। অনাদিকাল ধরে জীব মায়ার আন্ডারে আছে, কিন্তু এই অনাদিকাল ধরে যখন মায়ার আন্ডারে আছে, তখন এই মায়াতে অধিকৃত, মায়াতে ফেসে যাওয়া, মায়ার লাথি খাওয়া জীব, এর মধ্যে কিছু জীব জগতে প্রকট হন যারা মুক্তি চান, এই মায়ার আবরণ থেকে বেরিয়ে গিয়ে আনন্দ পেতে চান, মুক্তির আস্বাদ পেতে চান। তাই আদিগুরু শঙ্করাচার্য বিবেক চূড়ামণি গ্রন্থে মুমুক্ষুত্ব দুর্লভম এই কথা উনি বলে গেছেন। তো এই মোক্ষবাঞ্ছা যদি থাকে, এটা দুর্লভ হতে পারে, কিন্তু মোক্ষবাঞ্ছা যদি থাকে তাহলে কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যায়। পঞ্চম পুরুষার্থ ভগবৎ প্রেম পেতে গেলে ধর্ম অর্থ কাম বাঞ্ছাকে ত্যাগ করে দিতে হবে, অহৈতুকী ভক্তি করতে হবে ভগবানের প্রতি। ভগবান কৃপা করবেন যখন। ভক্তি এমন এক বস্তু, প্রেম এমন এক বস্তু যা সাধনের দ্বারা লাভ হয় না, একমাত্র কৃপালভ্য বস্তু। ভগবান যাকে কৃপা করেন, ভগবান যাকে বরণ করেন, তিনি এই ভক্তি লাভ করতে সমর্থ হন। তো তাই জন্য এখানে ব্যাসাবতার বলছেন যে ভক্তি দিয়া জীবে প্রভু করো আত্মসাৎ, হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর, ক্রীড়া করে নহে সর্বনয়ন গোচর। সবাই এই লীলা দেখার অধিকার নয়। ভগবান গৌরাঙ্গ প্রেমাবতার, ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, ভগবান গৌরাঙ্গ প্রেম পুরুষোত্তম। এই রকম প্রেমের ঠাকুর না ভূত না ভবিষ্যতি। তাই মহাজনেরা বলেন এই অবতার ভালো, এই অবতার ভালো। তাই মহাপ্রভুর এই দিব্যাতি দিব্য লীলা সবাই দর্শন করতে পারবে এটা ভাবা ঠিক নয়। আপন ভক্তের সব মন্দিরে মন্দিরে নিত্যানন্দ গদাধর সঙ্গতি বিহরে, প্রভুর আনন্দে পূর্ণ ভাগবতগণ, কৃষ্ণ পরিপূর্ণ দেখে সকল ভুবন। নিরবধি ভাবাবেশে কারো নাহি বাহ্য, সংকীর্তন বিনা আর নাহি কোনো কার্য। সভা হইতে মত্ত বড় আচার্য গোসাই, অগাধ চরিত্র বুঝে হেন কেহ নাই। ভাগবত সর্বশাস্ত্রের সারাতিসার, নিগম কল্পতরুর গলিতম ফলম। সিদ্ধান্ত যা কিছু জানব, সিদ্ধান্ত ভাগবত প্রমাণ। ভাগবতে যে সিদ্ধান্ত বলা আছে ওটাই সর্বশেষ প্রমাণ, ওর পরে আর কোনো প্রমাণ নেই। অষ্টাদশ পুরাণ আছে, সেই অষ্টাদশ পুরাণকে 6 এই 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 6টা পুরাণ সাত্ত্বিক পুরাণ, 6টা পুরাণ রাজসিক পুরাণ, 6টা পুরাণ তামসিক পুরাণ। এই যে 6 সাত্ত্বিক পুরাণ আছে তার মধ্যে ভাগবত প্রধানতম। সর্বশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। ভাগবত যে সিদ্ধান্ত দেবে সেটাই সর্বশেষ কথা, এবং ধর্ম ভাগবতকে আশ্রয় করে আছে বলে আমরা জানি, আমরা বলি ভাগবত ধর্ম। তো সেই শ্রীমদ্ ভাগবতের সর্বশেষ শ্লোকে বেদব্যাস যে একটা ইতি টেনেছেন,
একটা সিদ্ধান্ত, সারা পুরো 18,000 শ্লোক, 17,999 শ্লোক লেখার পরে 18,000তম শ্লোক যখন লিখছেন ভাগবতে, তখন বেদব্যাস সর্বশেষ কথা বলছেন কি, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নামামি হরিম পদম। সেখানে নাম সংকীর্তনের কথা বলা হয়েছে। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন, শিক্ষাষ্টকের প্রথম শ্লোকে বলছেন, চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধির্বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মসপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, এখানে শ্রীকৃষ্ণ সংকীর্তনকে পরম বিজয়তে বলা হয়েছে। সেই শ্রীকৃষ্ণ সংকীর্তনকে মহাপ্রভু প্রচার করেছেন, সংকীর্তনের প্লাবন এনেছেন। সংকীর্তন যজ্ঞে মহাপ্রভুকে আরাধনার কথা শ্রীমদ্ ভাগবতের 11 অধ্যায়তে সুখদেব গোস্বামীপাদ বলছেন। কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনৈ প্রায়ুর যজন্তিহি সুমেধস। মহাপ্রভুর যারা আরাধনা করেন তারা সুমেধা। জগতে মেধার অভাব নেই, জগতে অনেক মেধাবী আছে, কিন্তু মহাপ্রভুকে যে ভক্ত আরাধনা করেন তারা সুমেধা। সেই সুমেধাজন মহাপ্রভুকে সংকীর্তন মহাযজ্ঞে আরাধনা করেন। মহাপ্রভু এখানে আচরণ করছেন। মহাপ্রভুর এই আচরণের মধ্যে জগতের উদ্ধার, মহা উদ্ধারণ লীলা লুকিয়ে আছে। মহা উদ্ধারণ লীলা, মহাপ্রভুর জগতে অবতরণ, তার পার্শ্বদের অবতরণ, ভগবানের গৌরাঙ্গের, স্বয়ং গোলকপতির সব অবতারের বীজস্বরূপ স্বয়ং গৌরসুন্দর, তার ধরাধামে অবতরণ, তার চরণে স্পর্শ, তার নূপুরের ধ্বনি, তার সংকীর্তনের রোল, তার সংকীর্তনের ধ্বনি, তার মৃদঙ্গ, তার করতালের শব্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিস্তার করে অকালে কলির আয়ুক্ষয় হয়ে গেছে। মহাপ্রভুর দান, মহাপ্রভুর দান। সংকীর্তন বিনা আর নাহি কোনো কার্য। কারণ কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। তপন মিশ্রকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। তাহলে কলিযুগে ধর্মই হচ্ছে নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। চার যুগে কি কি ধর্ম আছে? কৃতে চ ধায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজতে মখৈ, দাপরে পরিচর্যায়াং, কলি তৎ হরিকীর্তনাথ। কৃতে মানে সত্যযুগে, চ ধায়তে বিষ্ণু, সত্যযুগে হচ্ছে শ্রীহরির ধ্যান। ত্রেতায়াং যজতে মখৈ, ত্রেতা যুগে হচ্ছে যজ্ঞ। দাপরে পরিচর্যায়াং, দাপরে হচ্ছে পূজা। কলি তৎ হরিকীর্তনাথ, এই যুগে, এই কলিযুগে আমাদের যুগধর্ম হচ্ছে শ্রীহরির আদি পুরুষ নারায়ণের নাম, রূপ, গুণ, লীলা, ধাম এবং তার পরিকরের উচ্চৈশ্বরে কীর্তন মনন, বিশেষ করে ভগবত নাম সংকীর্তন। ভগবানের নামের ওপর সবার অধিকার আছে, তার যে লীলার ওপর সবার অধিকার নেই।
নাম সংকীর্তনম যস্য, তাই জন্য বেদব্যাস বলছেন ভাগবতের সর্বশেষ শ্লোকে, নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম, সব পাপ থেকে মুক্ত হয়ে যাবে, সব পাপ থেকে মুক্তি দেবে। প্রণাম দুঃখ সমন্তম, অনাদিকাল থেকে বয়ে আসা যে দুঃখ তা সমন্তম নাশ করে দেবে। নমামি শ্রীহরিম পদম। গোপীরা বলছেন প্রণত দেহি নাম পাপকর্ষণম, তোমাকে নমস্কার করলে তুমি সব পাপ আকর্ষণ করে নাও। অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ভগবানের দিব্য নাম সংকীর্তন এই কলির ধর্ম, তাই মহাপ্রভু শিক্ষা, মহাপ্রভু তপন মিশ্রকে বলছেন কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগ নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম করিলে নাহি হয় পার। এই একই কথা গোস্বামী তুলসীদাস তার রামায়ণে বলছেন, রামচরিতমানসে বলছেন, কলিযুগ केवल नाम आधारा, केवल सुमिरि सुमिरि नर उत्तर ही पारा, इह कलिकाल न साधन दूजा। দ্বিতীয় কোনো পথ নেই, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। সবাই হইতে মত্ত বড় আচার্য গোসাই, অগাধ চরিত্র বুঝে হেন কেহ নাই। জানে জন কথ শ্রীচৈতন্য কৃপায়, চৈতন্যের মহাভক্ত শান্তিপুর রায়। বাহ্য হইলে বিশ্বম্ভর সর্ববৈষ্ণবেরে, মহাভক্তি করেন বিশেষ অদ্বৈতেরে। ইহাতে অসুখী বড় শান্তিপুরনাথ, মনে মনে গর্জে চিত্তে না পায় সোয়াক। নিরবধি চোরা মোরে বিড়ম্বনা করে, প্রভুত্ব ছাড়িয়া মোর চরণে সে ধরে। বলে নাহি পারো মুই প্রভু মহাবলী, ধরিয়াও লয় মোর চরণের ধুলি। ভক্তি বল সবে মোর আছয় উপায়, ভক্তি বিনা বিশ্বম্ভরে চিননে না যায়। তবে সে অদ্বৈত সিংহ নাম লোকে ঘোষে, চূর্ণ কর মায়া যবে অশেষ বিশেষে। বৈষ্ণবের পদধূলি, বৈষ্ণবের পদজল, বৈষ্ণবের ভুক্ত শেষ এই তিন মহাবল। মহাপ্রভু বিভিন্ন লীলা করছেন, বৈষ্ণবের চরণ ধূলির, বৈষ্ণবের পাদদকের মহিমা কীর্তন করছেন। ভগবান দ্বারকাপতি ভাগবতে আছে উত্তরার্ধে, দশম স্কন্ধে উত্তরার্ধে আছে, সুদামাজির পায়ে চরণ সেবা করেছিলেন। পায়ের তার সুদামাজির চরণের তলায় যে কাঁকড় ভেতরে ভেতরে ঢুকে গেছিল সূক্ষ্মাতি সূক্ষ্ম, যখন উনি হাত দিয়ে পারছেন না তখন নিজের দাঁত দিয়ে বার করার চেষ্টা করছেন। এই রকম চরণ সেবা ভগবান করে গেছেন, পথ দেখিয়ে দিয়ে যান। কৃষ্ণম বন্দে জগদ্গুরুম গৌরম বন্দে জগদ্গুরুম। ভগবান গৌর, ভগবান শ্রীকৃষ্ণ নিত্যানন্দ জগদ্গুরু, তিনি আচরণ করে আমাদের দেখিয়ে দিয়ে যান এইভাবে আমাদের চলতে হবে। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, স্বল্প পুণ্যমতাম রাজন বিশ্বাস না জায়তে। যাদের স্বল্প পুণ্য তাদের মহাপ্রসাদের উপরে, গোবিন্দের উপরে, নাম ব্রহ্ম মানে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আর বৈষ্ণবের উপরে বিশ্বাস জন্মায় না। স্বল্প পুণ্যমতাম রাজন বিশ্বাস না জায়তে। গৌর এখানে আচরণ করছেন। অদ্বৈত অস্বস্তি বোধ করছেন যে প্রভু আমার চরণ সেবা করছে। ভক্তি বল সবে মোর আছয়ে উপায়, ভক্তি বিনা বিশ্বম্ভরে
চিননে না যায়। ভক্তি একমাত্র উপায় যার দ্বারা বিশ্বম্ভর অর্থাৎ গৌরকে চেনা যায়। গৌরকে তুমি জ্ঞান মার্গে ছুঁতে পারবে না, কর্ম মার্গে ছুঁতে পারবে না, যোগ মার্গে ছুঁতে পারবে না। একমাত্র ভক্তির বশ চৈতন্য গোসাই, একমাত্র ভক্তির বশ। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ভক্তি বিনা বিশ্বম্ভরে চিননে না যায়। তবে সে অদ্বৈত সিংহ নাম লোকে ঘোষে, চূর্ণ করো মায়া যবে অশেষ বিশেষে। ভৃগুরে জিনিয়া আশ পাইয়াছ চোর, ভৃগু হেন শত শত শিষ্য আছে মোর। তুমি ভৃগুকে জয় করেছিলে, ভৃগুর মতন শত শত শিষ্য আমার আছে। হেন ক্রোধ জন্মাইব প্রভুর শরীরে, সহস্তে আপনে যেন মোর শাস্তি করে। প্রভুকে এমনভাবে ক্রোধিত করব যেন নিজের হাতে আমাকে শাস্তি প্রদান করেন। আমি প্রভুর সেবা করতে চাই, উল্টে প্রভু মায়ার কার্য করছেন। মায়া ফেলে, বিষ্ণু মায়া ফেলে আমাকেই সেবা করে যাচ্ছেন। আমি প্রভুকে এমন ক্রোধী করব যে প্রভু যেন আমাকে শাস্তি বিধান করে। ভক্তি বোঝাইতে সে প্রভুর অবতার, হেন ভক্তি মানিনু এই মন্ত্রসার। ভক্তি না মানিলে ক্রোধে আপনা পাশরি, প্রভু মোর শাস্তি করিবেন চুলে ধরি। যদি আমি ভক্তি না করি তাহলে প্রভু আমাকে চুল ধরে টানাটানি করবে, আমাকে শাস্তি প্রদান করবে। এই মতো চিন্তিয়া অদ্বৈত মহারঙ্গে বিদায় হইলা প্রভু হরিদাস সঙ্গে। হরিদাসের সাথে উনি বিদায় নিলেন। কোন কার্য লক্ষ্য করি গৃহেতে আইলা, আসিয়া মানস মন্ত্র পড়িতে লাগিলা। নিরবধি ভাবাবেশে দোলেমত্ত হইয়া, বাখানে বশিষ্ঠা শাস্ত্র জ্ঞান প্রকাশিয়া। জ্ঞান বিনা কিবা শক্তি ধরে বিষ্ণু ভক্তি। বিষ্ণু ভক্তিকে ধারণ করতে গেলে জ্ঞানের আবশ্যকতা আছে। মাথায় রাখবেন যে ভক্তির দুই সন্তান, জ্ঞান এবং বৈরাগ্য। ভক্তির গর্ভেতেই জ্ঞান, ভক্তির গর্ভেতেই বৈরাগ্য। জ্ঞান আর বৈরাগ্য ছাড়া ভক্তিকে ধারণ করা যায় না। জ্ঞান ভিন্ন ভক্তি, বৈরাগ্য ভিন্ন ভক্তি স্থায়ী হয় না। জ্ঞান বিনা কিবা শক্তি ধরে বিষ্ণু ভক্তি। অতএব সবার প্রাণ জ্ঞান সর্বশক্তি। হেন জ্ঞান না বুঝিয়া কোন জন, ঘরে ধন হারাইয়া চাহে গিয়া বন। বিষ্ণু ভক্তি দর্পণ, লোচন হয় জ্ঞান। বিষ্ণু ভক্তি হচ্ছে দর্পণ অর্থাৎ আয়না, আর লোচন মানে চোখ হলো জ্ঞান। জ্ঞান চক্ষু দিয়ে সেই দর্পণের দিকে তাকাতে হয়। চক্ষুহীন জনের দর্পণে কোন কাম? যাদের চক্ষুহীন তাদের দর্পণে কোনো কার্য নেই। আদি অন্ত আমি পড়িলাম সর্বশাস্ত্র, বুঝিলাম সর্ব অভিপ্রায় জ্ঞান মাত্র। অদ্বৈত চরিত্র ভালো বুঝে হরিদাস, ব্যাখ্যান শুনিয়া মহা অট্টহাস। এই মতো অদ্বৈতের চরিত্র আঘাত, সুকৃতির ভালো দুষ্কৃতির কার্যবাদ। সর্ববাঞ্ছা কল্পতরু প্রভু বিশ্বম্ভর, অদ্বৈত সংকল্প চিত্তে হইল গোচর। একদিন নগর ভ্রময় প্রভুর অঙ্গে, দেখয়ে আপন সৃষ্টি নিত্যানন্দ সঙ্গে। আপনারে সুকৃতি করিয়া বিধি মানে, মোর শিল্প চাহে প্রভু সদয় নয়নে। দুই চন্দ্র যেন দুই চলিয়া এসে যায়, নতি অনুরূপ সবে দর্শন পায়। অন্তরিক্ষে থাকি সব দেখে দেবগণ, দুই চন্দ্র দেখি সবে গণে মনে মন। আপন লোকের হইল বসুমতি জ্ঞান, চান্দ দেখি পৃথিবীরে হইল স্বর্গভান। নরক জ্ঞান আপনারে সবার জন্মিল, চন্দ্রের প্রভাবে নরে দেব বুদ্ধি হইল। দুই চন্দ্র দেখি সবে করেন বিচার, কবু স্বর্গ নাহি দুই চন্দ্র অধিকার। কোন দেব বলে শোনো বচন আমার, মূল চন্দ্র এক প্রতিবিম্ব আর। নিতাই চাঁদ আর গৌর চাঁদ দুই চাঁদ নয়, একই চাঁদ। গৌর চাঁদ, তারই প্রতিবিম্ব স্বরূপ হচ্ছে নিতাই চাঁদ। কোন দেব বলে হেন বুঝি নারায়ণ, কেউ কোন দেব বলছেন ইনি নারায়ণ। ভাগ্যে বা চন্দ্রের বিধি করিল যোজন। কেহ বলে পিতা পুত্র একরূপ হয়,
হেন বুঝি এক বুধ চন্দ্রেত্ব নয়। বেদে নারে হতে পারে যে একটা চন্দ্র আর একটা তারই পুত্র বুধ। বেদে নারে নিশ্চাইতে যে প্রভুর রূপ, তাহাতে যে দেব মোহে এ নহে কৌতুক। মহাপ্রভুকে বুঝতে পারছেন না দেবতাও। মহাপ্রভুর নাম রূপ গুণ লীলা কোটি সমুদ্র গম্ভীর। হরিদাস ঠাকুর বলেছেন অদ্বৈত আচার্যকে, হেন মতে নগর ভ্রময়ে দুইজন, নিত্যানন্দ জগন্নাথ মিশ্রের নন্দন। নিত্যানন্দ সম্মদিয়া বলে বিশ্বম্ভর, চলো যাই শান্তিপুর আচার্যের ঘর। মহারঙ্গী দুই প্রভু পরম চঞ্চল, সেই পথে চলিলেন আচার্যের ঘর। মধ্যপথে গঙ্গার সমীপে এক গ্রাম, মুল্লুকের কাছে সে ললিতাপুর নাম। সেই গ্রামে গৃহস্থ সন্ন্যাসী এক আছে, পথের সমীপে ঘর জাহ্নবীর কাছে। নিত্যানন্দ স্থানে প্রভু করে জিজ্ঞাসা, কাহার মণ্ডপ জানো কহ কার বাসা। নিত্যানন্দ বলে প্রভু সন্ন্যাসী আলয়, প্রভু বলে তারে দেখি যদি ভাগ্য হয়। হাসি গেলা দুই প্রভু সন্ন্যাসীর স্থান, বিশ্বম্বর সন্ন্যাসীরে করিলা প্রণাম। দেখিয়া মোহন মূর্তি দ্বিজের নন্দন, সর্বাঙ্গ সুন্দর রূপ প্রফুল্ল বদন। সন্তোষে সন্ন্যাসী করে বহু আশীর্বাদ, ধন যশে সুবিবাহ হৌ বিদ্যালাভ। প্রভু বলে গোসাই এই নহে আশীর্বাদ, হেন বলো তোরে হোক কৃষ্ণের প্রসাদ। চতুর্বর্গ ফল প্রাপ্তি করা, এ তো বিধাতার লিখনেই আছে। ধর্ম অর্থ কাম লাভের জন্য কারো কাছে আশীর্বাদ নেওয়ার দরকার নেই, তোমার ভাগ্যে লেখাই আছে, সেটাই তুমি পাবে, এর বেশি কিছু পাবে না। নারদ পাঞ্চরাত্রে নারদ বলছেন যে ভাগ্যের বেশি এবং সময়ের আগে কিছুই লাভ হয় না। ভাগ্যের বেশিও পাওয়া যায় না, সময়ের আগেও কিছু পাওয়া যায় না, তাই এসব চাওয়া বৃথা। বলো কৃষ্ণ ভক্তি হোক আমার, রাম ভক্তি হোক আমার, গৌর ভক্তি হোক আমার, হরি ভক্তি হোক আমার, শিব ভক্তি হোক আমার, ভক্তি হোক আমার ভগবৎ পাদ পদ্মে। আমার ইষ্ট আমার ইষ্ট যে স্বরূপ আমার ইষ্ট, তা গানপত্য হতে পারে, সৌর হতে পারে, স্বয়ং আদিশক্তি মহামায়া হতে পারে, বিষ্ণু হতে পারে, শিব হতে পারে, যেই হোক না কেন আমার যেন তাতে নিষ্ঠা থাকে। প্রভু বলে গোসাই এই নহে আশীর্বাদ, হেন বলো তোরে হোক কৃষ্ণের প্রসাদ। বিষ্ণু ভক্তি আশীর্বাদ অক্ষয় অব্যয়, যে বলিলা গোসাই তোমার যোগ্য নয়। হাসিয়া সন্ন্যাসী বলে পূর্বে সে শুনিল, সাক্ষাতে তাহার আজি নিদান পাইল। ভালো সে বলিতে লোক ঠ্যাঙ্গা লইয়া যায়, এ বিপ্রপুত্রের সেই মতো ব্যবসায়। ধন বর দিল আমি পরম সন্তোষে, কোথা গেল উপকার আরও আমাদোষে। সন্ন্যাসী বলয় শুনো ব্রাহ্মণ কুমার, কেন তুমি আশীর্বাদ নিন্দিলে আমার। পৃথিবীতে জন্মিয়া যে না কইল বিলাস, উত্তম কামিনী যার না রহিল পাশ। যার ধন নাহি তার জীবনে কি কাজ, হেন ধন বর দিতে পাও তুমি লাজ। হইল বা বিষ্ণু ভক্তি তোমার শরীরে, ধন বিনা কি খাইবা তাহা কহ মোরে। হাসে প্রভু সন্ন্যাসীর বচন শুনিয়া, শ্রীহস্ত দিলেন নিজ কপালে তুলিয়া। ব্যাপদেশে মহাপ্রভু সপারে শিখায়, ভক্তি বিনা কেহ যেন কিছুই না চায়। শুনো শোনো সন্ন্যাসী গোসাই যে খাইব, নিজ কর্মে যে আছে সে আপনি মিলিবে। ধন বংশ নিমিত্ত সংসার কাম্য করে, বলো তার ধন বংশ তবে কেনে মরে। জ্বরের লাগিয়া কেহ কামনা না করে, তবে কেন জ্বর আসি পীড়য়ে শরীরে। মহাপ্রভু বলছেন, শিক্ষা দিচ্ছেন যে ভগবানের কাছে এটা চেয়েও না যে আমাকে ধন দাও জন দাও, ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী। মহাপ্রভু বলছেন ভগবানের কাছে সব চেয়েও না। অহৈতুকী ভক্তি, ভগবানের ভক্তি করো, তার কোনো উদ্দেশ্য নেই,
ভগবানের ভক্তি করো, ভগবানকে প্রেম করো, ভগবানের সাথে প্রেম করো। জগতের সাথে প্রেম করো না, ভগবানের সাথে প্রেম করো। ভগবানের নামের সাথে প্রেম করো। ভগবানের নামের সাথে প্রেম করলে, প্রেমপূর্ণ নাম জপ করতে 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 ভগবান পাপ কার্য হতে দেবে না, ভগবান পাপ কার্যতে আটকে দেবে। পুণ্য করা সহজ, পাপ মেটানো কঠিন। পুণ্য করার ক্ষেত্রে মানুষ স্বতন্ত্র, পাপ মেটানোর ক্ষেত্রে মানুষ পরতন্ত্র। মানুষ সকাল থেকে রাত অবধি পাপ করছে, গরিব পাপ করছে, বড়লোক পাপ করছে, যে ধনী সেও পাপ করছে, যে গরিব সেও পাপ করছে। হ্যাঁ, প্রত্যেকটা ব্যক্তি পাপ করছে, প্রতিনিয়ত পাপ করছে। যে কথাবাচক সেও পাপ করছে, যে শ্রোতা সেও পাপ করছে, সর্বদা পাপ করছে, সকাল থেকে রাত অবধি পাপ করছে। পাপ মেটানো কঠিন, কিন্তু ভগবানের দিব্য নাম যদি আমরা আশ্রয় করতে পারি, তার নাম জপ করতে পারি, স্মরণ করতে পারি, তাহলে ভগবান কৃপা করে নাম থেকে প্রকট হয়ে আমাদের পাপ করতে বাধা দিয়ে দেবেন। আর ভগবান যখন আমাদের পাপ থেকে বাধা দেবেন, তখন আমাদের দ্বারা আর পাপ হবে না। মানুষ নিজ চেষ্টায় পাপ আটকাতে পারবে না, যতক্ষণ না ভগবৎ কৃপা হচ্ছে। আর ভগবৎ কৃপা তখন হবে যখন জীব ভগবানের দিব্য নামের সাথে প্রেম করবে। ভগবানের নামের সাথে প্রেম করুন, ভগবানের সাথে প্রেম করুন, জগতের সাথে প্রেম নয়। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, কেউ তো জ্বর চায় না, জ্বর তো চলে আসে। তোমার চাওয়াতে কি আছে? তুমি তো চাইবে আমার সব ভালো ভালো হোক, কিন্তু সব কিছু ভালো ভালো তো হচ্ছে না, কারণ তোমার প্রারব্ধ তো ভোগ করতেই হবে। অধিক ভক্তি যখন হয় তখন প্রারব্ধ নাশ হয়, কিন্তু সেই ভক্তি স্তর অনেক উচ্চ, সাধারণ ভক্তিতে প্রারব্ধ নাশ হয় না। তাই ভগবানের প্রত্যেক জীবের কামনা হচ্ছে ভগবানের কাছে যে আমাকে ভক্তি প্রদান করো, কৃপা করে বেতন মোরে দাহ প্রেম ধন। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলছেন, শোনো শোনো গোসাই ইহার হেতু কর্ম, কোন মহাপুরুষে সে জানেই মর্ম। বেদেও বুঝায় স্বর্গ বলে জনা জনা, মূর্খ প্রতি কেবল সে বেদের করুণা। বিষয় সুখেতে বড় লোকের সন্তোষ, চিত্ত বুঝি কেহ কহে বেদ, বেদের কি দোষ। ধন পুত্র পাই গঙ্গা স্নান হরি নামে, শুনিয়া চলয় লোক বেদের কারণে। যেতে মতে গঙ্গা স্নান হরিনাম কইলে, দ্রব্যের প্রভাবে ভক্তি হইবে খেলে। এই বেদ অভিপ্রায় মূর্খ নাহি বোঝে, কৃষ্ণ ভক্তি ছাড়িয়া বিষয় সুখে মজে। ভালো মন্দ বিচারিয়া বোঝো গোসাই, কৃষ্ণ ভক্তি ব্যতিরিক্ত আর বর নাই। বর একমাত্র ভগবানের ভক্তি, আর কিচ্ছু না। বাদ বাকি প্রারব্ধতে তোমার যা ভালো খারাপ নির্দিষ্ট আছে সব ভোগ হয়ে যাবে, খণ্ডাতে পারবে না। বিধির বিধান খণ্ডানো যায় না। যে কহে চৈতন্যচন্দ্র সেই সত্য হয়, পরনিন্দে পাপী জীব তাহা নাহি লয়। হাসয়ে সন্ন্যাসী শুনি প্রভুর বচন, এ বুঝি পাগল দ্বিজ মন্ত্রের কারণ। এ বুঝিবায় সন্ন্যাসী বুদ্ধি দিয়া, লই যায় ব্রাহ্মণ কুমার ভুলাইয়া। সন্ন্যাসী বলয় হেন কাল সে হইল, শিশুর অগ্রেতে আমি কিছুই না জানিল। আমি করিলাম যে পৃথিবী পর্যটন, অযোধ্যা মথুরা মায়া বদ্রিক আশ্রম, গুজরাট কাশী গয়া বিজয়নগরী, সিংহল গেলাম আমি যত আছে পুরী। আমি না জানিল ভালো মন্দ হয় কায়, দুগ্ধের ছাওয়াল আছি আজি আমারে শিকায়। দেখুন, এই সন্ন্যাসীর অহংকার জন্মে গেছে, সব জায়গা ঘুরে ফেলেছে, কিন্তু অজ্ঞানতা দূর হয়নি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বতীর্থ গোবিন্দ চরণ। গোবিন্দের পাদপদ্ম স্মরণ, তার দিব্য নাম কি আশ্রয়, তার দিব্য নামের সাথে প্রেম করা, তাহলে ভগবান
আমাদের সদ্বুদ্ধি প্রদান করবেন। দদামি বুদ্ধি যোগম। নাহলে এই হবে, সারা ভারতবর্ষ ঘুরে এসছে, এসে মহাপ্রভু স্বয়ং দাঁড়িয়ে আছে, তাকেই অপমান করছে, যিনি গোলকপতি তাকে অপমান করছেন। হাসি বলে নিত্যানন্দ, শুনহ গোসাই, শিশু সঙ্গে তোমার বিচারে কার্য নাই। নিত্যানন্দ বললেন, হ্যাঁ গোসাই, সত্যি, ইনি সত্যি বাচ্চা মানুষ, তার সাথে তোমার তর্ক করা ঠিক নয়। আমি সে জানিলে ভালো তোমার মহিমা, আমারে দেখিয়া তুমি সব করো ক্ষমা। আপনার শ্লাঘা শুনি সন্ন্যাসী সন্তোষে, ভিক্ষা করিবারে ঝাট বলয়ে হরিষে। তাকে শ্রদ্ধা করল নিত্যানন্দ, তার অহংকার আরও বেড়ে গেল। তারপরে বলল, আমাদের এখানে ভিক্ষা করো। নিত্যানন্দ বলে, কার্য গৌরবে চলিব। কিছু দেখো স্নান করি পথেতে খাইব। সন্ন্যাসী বলে, স্নান করো এইখানে, কিছু খাই স্নিগ্ধ হই করহ গমন। এখানে কিছু খেয়ে তারপরে তোমরা গমন করো। পাতকী তাড়িতে দুই প্রভু অবতারে, রহিলেন দুই প্রভু সন্ন্যাসীর ঘরে। মহাপ্রভু এই পাতকীকে উদ্ধারের জন্য তাদের ঘরে থেকে গেলেন। জাহ্নবীর মজ্জনে ঘুচিল পথশ্রম, ফলাহার করিতে বসিলা দুইজন। গঙ্গা মাহাত্ম্য জেনে গঙ্গাতে একবার ডুব দেবেন। যত শ্রম আছে আপনার না, সারাদিনের শ্রম একটা ডুবিতেই যদি মিটে না যায়। দুগ্ধ আম্র পথ পনসাদি করিয়া কৃষ্ণস্বাদ, শেষে খায় দুই প্রভু সন্ন্যাসী সাক্ষাৎ। বামপতি সন্ন্যাসী মদিরা পান করে, নিত্যানন্দ প্রতি তাহা কহে ঠারে ঠোরে। শুনহ শ্রীপাদ কিছু আনন্দ আনিব, তোমা হেন অতিথি বা কোথায় পাইব। দেশান্তর ফিরে নিত্যানন্দ সব জানে, মদ্যপ সন্ন্যাসী হেন জানিলেন মনে। এ সন্ন্যাসী মদ খায়, আনন্দ আনিব মনে ন্যাসী বলে বারবার। নিত্যানন্দ বলে, তবে লড়ো সে আমার। দেখিয়া দোহার রূপ মদন সমান, সন্ন্যাসীর পত্নী চাহে জুড়িয়া ধ্যান। সন্ন্যাসীরে নিষেধ করয়ে তার নারী, ভোজনেতে কেন তুমি বিরোধ আচরি। প্রভু বলে, কি আনন্দ বলয়ে সন্ন্যাসী। নিত্যানন্দ বলয়ে, মদিরা হেন বাসী। বিষ্ণু বিষ্ণু স্মরণ করয়ে বিশ্বম্ভর, আচমন করি প্রভু চলিলা সত্তর। বলে, নিতাই এই আনন্দ বলতে কি বলছে? বলছে মদিরা। মহাপ্রভু বলছে, বিষ্ণু বিষ্ণু করে আচমন করে সেখান থেকে সত্তর কেটে পড়ো। দুই প্রভু চঞ্চল গঙ্গায় ঝাঁপ দিয়া, চলিলা আচার্য গৃহে গঙ্গায় ভাসিয়া। স্ত্রৈণ মদ্য পেরে প্রভু অনুগ্রহ করে, নিন্দক বেদান্তি যদি তথাপি সংহারে। যারা স্ত্রৈণ, যারা মদ্যপ, তাদেরকেও প্রভু অনুগ্রহ করে, কিন্তু যারা নিন্দুক বেদান্তি তাদের সংহার করে। ন্যাসী হইয়া মদ্য পিয়ে স্ত্রীসঙ্গ আচরে। যিনি ন্যাসী, যিনি ত্যাগী, যিনি সন্ন্যাসী, তিনি মদ খান, মদিরা পান করেন, স্ত্রীসঙ্গ করেন, তথাপি ঠাকুর গেলা তাহার মন্দিরে। ঠাকুর তার কাছেও গেল। বাক্যাবাক্য কইলা প্রভু শেখাইল ধর্ম, বিশ্রাম করিয়া কইলা ভোজনের কর্ম। না হয় এ জন্মে ভালো হইব আর জন্মে, তবে সবে নিন্দকেরে নাহি বাসে ভালো মর্মে। দেখা নাহি পায় যত অভক্ত সন্ন্যাসী, তার সাক্ষী যতেক সন্ন্যাসী কাশীবাসী। শেষ খণ্ডে যখনে চলিলা প্রভু কাশী, শুনিলে কাশীবাসী যতেক সন্ন্যাসী। শুনিয়া আনন্দ হইল সন্ন্যাসীর গণ, দেখিব চৈতন্য বড় শুনি মহাজন। সবেই বেদান্তিক জ্ঞানী, সবেই তপস্বী, আজন্ম কাশীতে বাস সবেই যশস্বী। ভক্তগণ, এই অধ্যায়ের সমাপ্তি আমি পরের দিন করব। এই অধ্যায়কে অনেক বিস্তার করে বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন। আজকে এইখানেই শান্ত করছি। পরের দিন আমি এই অধ্যায়ের আরও ব্যাখ্যা আলোচনা নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা বারবার গৌর কথা শ্রবণ করুন। গৌর কথা শরণ মঙ্গলম শ্রবণ মঙ্গলম। পতিত পাবনী কথা, প্রেম প্রদায়িনী কথা, গৌর কথা।
নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।